হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটাও জানি যে এতক্ষণ বা এত লং টাইম দিয়ে কেউ আমার ভিডিওটা দেখবে না, তারপরেও আমি আশা করি আপনাদের কাছে যে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। 3 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা। তো এখন থেকে ভেবেছি আমি রেগুলার ভিডিও পোস্ট করব। হ্যাঁ, এই পেজ আমার আরও 1 বছর আগের, তখন টুকটাক ভিডিও আপলোড করতাম। তখন সময় পেতাম না, এমনকি এতটা আগ্রহ ছিল না। তো এখন অবসর থাকি বাসায়, তো ভাবলাম যে একা বসে থাকবো, ভিডিও করে সময় কাটাবো, আর আপনার মাঝে ভালো ভালো কন্টেন্ট করার চেষ্টা করবো, আর আপনাদেরকেও ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের বলতেই ভুলে গেছি যে আজকে আমি গিয়ে বাঙালি খাবার রান্না করব। তো আমার হাজব্যান্ড বলতেছে, যেহেতু বাঙালি খাবার রান্না করবা তাহলে মাটির পাত্রতেই খাওয়া যাক, কেমন কি? আমিও বললাম ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি করতে রাজি আছি, কিন্তু আমার ঘরে তো মাটির পাত্র নাই, এটা কিনতে হবে। তো সে বলল যে চলো, যেহেতু বাজারে যাব ওটাও কিনে দেবো। তাই হ্যাঁ, আমরা বাজারে গিয়েছি। যাওয়ার পরে কি আমি বেগুন, তারপর কি পটল, কাঁচামরিচ, আর কি ধনিয়া পাতা। তখন বললাম যে তুমি তো মাটির পাত্র খাওয়ার চেষ্টা করেছো যে আজকে। তো বললো হ্যাঁ, আমি তো ইচ্ছা করছে মাটির পাত্রে খাওয়ার, তো চলো মাটির পাত্রটা কিনি। তা আমি বললাম চলো। তো মাটির 2টা প্লেট, তারপর কি 3টা বাটি, 2টা গ্লাস, আর একটা কি চা কাপ, আর পিরিচ। তো এই 4টা না 5টা জিনিস আমি কিনেছি, 400 টাকা নিয়েছে। তো বললাম যে দেখো, ঢাকায় হয়তো অনেক দাম, এই নোয়াখালী একটু কম নিল, বুঝলাম না। বলে কি ঢাকায় তো সব সময় এরা বানায় না, এই গ্রামগঞ্জেই বানায়, তো এই জন্য দামটা বেশি। তা আমি বলছিলাম যে ও তাহলে এই কথা। বলে হ্যাঁ। আমি তো আগে জানতাম ঢাকাও বানানো হয়, গ্রামেও বানানো হয়, গ্রামের জিনিসের দাম এমনি তো কম জানি, কিন্তু যে ঢাকায় যে বানায় না এটা আমি জানতাম না। তো ঢাকায় খুবই কম বানানো হয়, এটা আমি লোকটাও আমাকে বলল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট। আপনাদের সঙ্গে কথা কথা বলতে বলতে আমার পটল ভাজা, বেগুন ভাজা, আর গিয়া আমার রান্নাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা। তো এইখানে আমি চলে আসলাম নতুন প্লেটে খাবারটা বাড়ার জন্য। তো এইখানে আমি গিয়ে রসমালাইয়ের বাটি গিয়ে ওটা প্লাস্টিকের বাটি, ওই বাটি অনুযায়ী আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি ভাতটা। আর 2টা বেগুন ভাজা, আর পটল সুন্দরী ভাজা, আর ইলিশ মাছের ভাজা, ধনিয়া পাতার ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর লেবু, আর গিয়ে সরিষার তেলটা যেটা ছিল ভাজা তেল, ওইটাও দিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের জন্য এই প্লেটটা সম্পূর্ণ রেডি করেছি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।